আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল। এখন এরা মাইন কারচিপার মধ্যে আছে, বিপদে আছে, এবং এইরকম বিপদ আওয়ামী লীগ বলতে গেলে হয়ই নাই। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ বিপদে পড়েছিল, কিন্তু তখন তারা দেশ ছেড়ে পালায়নি, মানুষজন ভেতরেই ছিল। কিন্তু এইবার সমস্যা হচ্ছে শেখ হাসিনা সহ অনেকেই বিদেশ চলে গেছেন এবং এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং অনেকে আত্মগোপনে আছেন, বের হতে পারছেন না, মামলা, জেল, হ্যাঁ, হুমকি দামকি এগুলো আছে। তো এখন আওয়ামী লীগ একদম সবকিছু খারাপ করে ফেলছে, কিছুই করে নাই দেশে, কথাটা কি সত্য কিনা? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখনো এগিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে এখনো পিছিয়ে। তো কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে? আওয়ামী লীগ যে জিনিসটাতে সবচেয়ে এগিয়ে সেটি হচ্ছে আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে একটি দল। এরকম আগামী 100 বছরের মধ্যে কোন দলের এই সুযোগ আসবে কিনা সন্দেহ, এবং সেটা করেছে আওয়ামী লীগ। কিন্তু এটা ছাড়াও আওয়ামী লীগ অনেক উন্নয়ন কাজও করেছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে। কিন্তু তারপরেও পিছিয়ে কেন? পিছিয়ে থাকার অনেকগুলো কারণ আছে। যেমন আওয়ামী লীগ, আপনি যদি গ্রামে গঞ্জে যান এখন এই দুঃসময়ের মধ্যেও, আপনি যদি গ্রামের একজন মানুষকে জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগের সম্পর্কে বলতে, সে হয়তো তেমন কিছু বলবে না বা বিরুদ্ধেও বলতে পারে। কিন্তু শেখ হাসিনার কথা বলে সে একটা আবার হাসি দেয়। কেন হাসি দেয়? এই অর্থ কি? মানে শেখ হাসিনা তাদেরকে টাকা দিচ্ছে, তারা ভাতা পাইছে, সুযোগ সুবিধা পাইছে। যে গ্রামের যে ছেলে গাঁজা খেয়ে পড়ে থাকতো, সেও দেখা যায় যে গ্রামের রাস্তাঘাট বিদ্যুৎ টিদ্যুৎ আসার পর একটা টেম্পু চালাইয়া, হ্যাঁ, একটা ভ্যান চালাইয়া, সেও দেখা যায় দিনে 800, 900, 1000 টাকা রোজগার করে ফেলে। জীবন তার বদলে গেছে। এবং এটা শেখ হাসিনা সরকার করছে, যদিও অনেক ব্যাপক দুর্নীতি হয়েছে, এটাও সত্য। তো এখন এই বিভিন্ন কারণে শেখ হাসিনা চেয়েছিলেন যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তিনি উন্নয়ন দিবেন। এবং এখানে উন্নয়ন, বিরোধী দলরা যতই সমালোচনা করুন, দেশে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। এবং দেশের অনেক, শ্রীলঙ্কার মতো দেশকে বাংলাদেশ ঋণ দিয়েছে, সেটা বিশ্বাস করা, হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু অনেকে মনে করেন এখনো যদি নির্বাচন হয় আওয়ামী লীগ পাশ করে ফেলতে পারে অথবা প্রধান বিরোধী দল হবে। কেন হবে? তার এই দুর্যোগের মধ্যে তার অবস্থাটা কিন্তু খুব একটা কমে নাই। কারণ গ্রামের মানুষ কি দেখে? আপনি একজন প্রার্থী হয়েছেন, আপনি বিএ পাস না এমএ পাস এগুলো সে দেখবে না। সে দেখবে আপনার কাছ থেকে সে সুবিধা পেয়েছে কিনা। এমনও আছে যে গ্রামে একজন সৎ মানুষ, তার টাকা নাই, সে ইলেকশনে দাঁড়াইছে, তাকে ভোট দেয় না মানুষ। কাকে দেয়? চোর বাটপার। কেন দেয়? দেখা গেল তার মেয়ের বিয়েতে ওই লোকটা 5,000 টাকা দিয়ে সাহায্য করছে, ওই কৃতজ্ঞতা বোধ থেকে সে তাকে ভোট দেয়। এটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। তো এখন আওয়ামী লীগের এই যে সুবিধাগুলো, তাদের রাজনীতির জন্য পজিটিভ, এবং এই দল একসময় গরিব মানুষেরও দল ছিল, কিন্তু পরবর্তীতে এই দল হাতছাড়া হয়ে যায়। সেটা চলে যায় বড় বড় রাঘব বোয়ালদের কাছে, দরবেশের কাছে। হ্যাঁ, যারা মধুর ক্যান্টিনে বসে চা খাওয়ার পয়সা ছিল না, তারা হয়ে যান শত শত কোটি টাকার মালিক। এখন আওয়ামী লীগের যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার যে টার্গেট নিয়েছিল, সেটা ছিল অত্যন্ত ভুল। আওয়ামী লীগ কিন্তু একটা স্পেস দেওয়া উচিত ছিল বিরোধী দলকে। আসুক তারা একবার ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দলে থাকুক, এবং পরের টার্মে আওয়ামী লীগ ডাবল শক্তিতে আবার ক্ষমতায় ফিরত। কেন ফিরত? কারণ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন নতুন দল এসে করতে পারত না, করার কথা না। তখন তাদের ব্যর্থতার উপর পা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারতো আবার, এটা সবাই জানে।
আওয়ামী লীগের উপর ক্ষোভের অন্যতম কারণ হচ্ছে এই যে তরুণ প্রজন্মকে কিন্তু আওয়ামী লীগ হাতে নিতে পারে না। কেন নিতে পারে নাই? এখন তরুণ প্রজন্ম কলেজে ইউনিভার্সিটিতে পড়তে গেছে, দেখা যায় ছাত্রলীগের সান্ডা পান্ডারা হল দখল করে তাদের কথায় উঠবস করায়। এখন একটা মেধাবী ছেলে পড়তে গেছে, দেখা যায় থার্ড ক্লাস একটা ছেলে, হ্যাঁ, তাকে কান ধরে উঠবস করায়, তাকে মিছিলে যেতে বাধ্য করে, তাদের দিকে চোখ রাগায়। সে এটা কি সহজভাবে নিবে না। আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাটতি এখন হচ্ছে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের মধ্যে মোটামুটি নাই। ওই বুড়া টুরা যারা আছে আমার মতো বয়সের যারা, এইরকম লোকরাই দেখা যায় আওয়ামী লীগে এখনো আছে। তো যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে যদি সম্পৃক্ত না করতে পারেন আপনি, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো খারাপ। আবার বড় একটি এজেন্ডা হচ্ছে বিগত 15 বছর নতুন প্রজন্ম ভোট দিতে পারে না। তাদের তো চোখ খোলা, মিডিয়া এখন ব্যাপক, হাত খুললেই মোবাইলে টিপ দিলে চায়না এসে যায়, আমেরিকা এসে যায়, ব্রিটেন এসে যায়, কোথায় কি হচ্ছে, কোন গ্রামে কি হচ্ছে সেটাও খবর সে পেয়ে যায়। তো আপনি ভোট না করে বললেন না ভোট হয়েছে, সে মানবে? সে তো মোবাইল টিপলে সব পায়, কোথায় কি হয়েছে, কোন গ্রামে কি হয়েছে, রাতে ভোট কোথায় হয়েছে। তো এখন শাক দিয়ে তো মাছ টাকার দিন শেষ। তো আওয়ামী লীগ অনেক ভালো কাজ করছে। আওয়ামী লীগের সেই ভালো কাজগুলোকে যদি তারা মূল্যায়ন করে, এটাকে সামনে রেখে, এবং যে ভুলগুলো করেছে সেগুলোকে মূল্যায়ন করে ভুল সূত্রে যদি আবার স্টেপ দেয়, অবশ্যই দাঁড়াবে। কারণ এটা এত বড় দল, এটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দল না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।